অতিরিক্ত মশলা বা কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করিনি, না করেই এই কাতলা রেসিপিটা করেছি। সাদা গ্রেভির যে কাতলা রেসিপি হয় সেটাই করেছি, আজকে তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দরভাবে রান্নাটা হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। তো এরকম কাতলা মাছ নিয়েছি, এর মধ্যে আমি হলুদ মাখাইনি, শুধু নুন মাখিয়ে নিয়েছিলাম। নুন মাখিয়ে রেখেছি, তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি প্রথমে সাদা তেল 1 চামচ মতন। তার মধ্যে দেখো দিয়ে দিয়েছি রসুন কুচি, মানে রসুন কটা গোটা, কটা বাদাম দিয়েছি, আমন্ড বাদাম। তোমরা আমন্ড বাদামের জায়গায় কাজুও দিতে পারো। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ, লঙ্কা, কিশমিশ, আদা। এগুলো সব কিছু আগে ভালো করে একটু ভেজে নিচ্ছি, হালকা করে আর কি, খুব বেশি লাল করার দরকার নেই। হালকা করে ভেজে নেওয়ার পরে আমি ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। একটুখানি জল দিয়ে এটা বেটে নিয়ে আসবো। এবার ওই সাদা তেলের মধ্যেই আরেকটু সর্ষে তেল দিয়ে রান্নাটা এবার করলাম। এর মধ্যে নুন দিয়ে, সর্ষে তেলের মধ্যে নুন দিয়ে তেলটাকে ভালো করে গরম করে কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিলাম। আর তারপরে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, উল্টে পাল্টে একটু ভেজে নিলাম। এবার মাছ যখন ভাজা হয়ে গেছে তুলে নিলাম। এবার এই তেলে আমি 1 মুঠো পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি বেরেস্তা বানানোর জন্য। হ্যাঁ, বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজটাকে ভেজে নিলাম। তারপরে দেখো এদিকে বেরেস্তা আমার তৈরি হয়ে গেছে, নাবিয়েও নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা দারচিনি ফোড়ন। আর তারপরে কি হয়েছিল, আমি 2টো ক্লিপিংই তুলতে ভুলে গেছি, মানে তোলা হয়নি, কারণ মিক্সিতে আমি যে মশলাটা বেটে নিয়ে এলাম সেই মিক্সিটা আমার হাত থেকে পড়ে গেছিলো। তেলে স্লিপ হয়ে মিক্সিটা আমার হাত থেকে পড়ে যাওয়াতে পুরো মশলাটা পড়েনি, কিছুটা মশলা মতন পড়ে গেছিলো, পুরো রান্নাঘরে ছিটিয়ে গেছিলো। এবার বাকি যে মশলাটা মিক্সির মধ্যে ছিল সেই মশলাটা দিয়ে রান্না করেছি। তেলের মধ্যে ওই মশলা বাটাটা দিয়ে দিয়েছিলাম, তারপরে দই ফেটিয়ে একেবারে গ্যাস কমিয়ে দিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি ভেবেছি ভিডিওটা উঠছে, কিন্তু ভিডিওটা যে ওঠেনি, আমার ফোনটা বন্ধ ছিল সেটা আমি বুঝতেই পারিনি। তারপরে দেখো এখন নুন দিলাম, একটু মিষ্টিও তোমরা দিতে পারো, যেহেতু আমি কিশমিশ বাটা দিয়েছি সেজন্য আর মিষ্টি দিলাম না। তারপরে এরকম মাছগুলো দিয়ে এই গ্রেভির মধ্যে উল্টে পাল্টে একটু ফুটিয়ে নিচ্ছি। কিন্তু ক্লিপিং দুটো তোমাদেরকে দিতে পারলাম না, সেই জন্য ভীষণই দুঃখিত। ভেবেছিলাম ভিডিওটাই তোমাদেরকে দেবো না, কিন্তু ভাবলাম যে এত সুন্দর একটা মাছের রেসিপি হয়েছে, তোমাদেরকে ভিডিওটা দেখাবো না, সেই জন্যই ভিডিওটা আপলোড করলাম। এখন নামানোর আগে দিয়ে দেবো বেরেস্তাটা ওপর থেকে, তারপরে গ্যাসটা বন্ধ করে একটু রেস্টে রেখে দেবো, আর তারপরে সার্ভ করব। এই রেসিপিটা ভীষণ ভালো হয় খেতে, খুব সিম্পল। আর ওপর থেকে দেখো আমি এখানে কোনো রকম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করিনি। কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করেছি, তো কোনো রকম গুঁড়ো মশলা কিন্তু এখানে দিইনি। কিন্তু তোমাদের সাথে দেখাতে পারলাম না ভালো করে, খুবই দুঃখিত তার জন্য। এরকম একটা সিচুয়েশন হয়ে গেল, হাত থেকে স্লিপ কেটে গেল মিক্সির বাটিটা, কিছুটা মশলা পড়ে গেছিলো আর কিছুটা মশলা মিক্সির মধ্যে থেকে গেছিলো। যেই মশলাটা মিক্সির মধ্যে থেকে গেছিলো সেই মশলাটা দিয়েই রান্নাটা করেছিলাম, তবে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এই রেসিপিটা খুব সহজ, অথচ খেতেও খুব সুস্বাদু হয়, দেখতেও খুব সুন্দর হয়। তাই জন্যই তোমাদের সাথে ভিডিওটা আপলোড করে দিলাম, শেয়ার করলাম। না হলে পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি বলে আমি খুবই দুঃখিত। তো তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই করে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক দিও। আজকে এই পর্যন্তই, বাই বাই।